পাওয়ার প্লের শেষ ওভারে দুর্দান্ত প্ল্যানিংয়ে সম্মুখে আউট করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে 2 বল পরই আকবর যে ক্যাচ নিয়েছেন তাতে ম্যাচের সব আলো যেন নিজের করে নিয়েছেন রাজশাহীর এই উইকেট কিপার। পেমেন্ট ইস্যুতে দলটির বিদেশি ক্রিকেটাররা আসেননি মাঠে। ম্যাচের শুরু থেকেই রাজশাহীর বডি ল্যাঙ্গুয়েজেও ছিল কিছুটা মোটিভেশনের অভাব। তবে সময়ের সাথে সাথে রাজশাহীর ক্রিকেটাররা যেন উজ্জীবিত হয়ে উঠেছেন। আগে ব্যাট করতে নেমে মাত্র 119 রানেই থামে রাজশাহীর ইনিংস, তবে তাতেও পথ হারায়নি দলটি। ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের উইকেট পুরো দলকে করেছে উজ্জীবিত। অন্যান্য ক্রিকেটাররাও যেন বিশ্বাস করতে শুরু করেছেন এই ম্যাচেও কিছু করা সম্ভব। তারই ধারাবাহিকতায় পাওয়ার প্লের শেষ ওভারে বল করতে এসে জোড়া আঘাত হানেন মৃত্যুঞ্জয় চৌধুরী। 1 ওভার পরে আবারও বল করতে এসে উইকেট শিকার করেন এই বোলার। রাজশাহীর এই বোলারের চতুর্থ শিকার হয়ে ফিরেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। সব মিলিয়ে মাঠের বাইরে রাজশাহী তালমাতাল হলেও মাঠের ক্রিকেটে নেই তার কোনো ছাপ। যখন যে অবস্থায় খেলতে নেমেছে দলটা তখনই নিজেদের সেরাটা দিয়েছে দলটির ক্রিকেটাররা।